ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে যাদের হচ্ছে ডিএসসি A4 পেপার রয়েছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স, এই পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের ফুল সাজেশান হচ্ছে দেওয়া রয়েছে। যারা দেখোনি বা হচ্ছে শর্ট কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনগুলো সলভ করা রয়েছে, যারা দেখোনি তারা দেখে নাও। আর হচ্ছে তোমাদের এই পেপারে পরীক্ষার আগে যে কি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে, সেই বিষয়ে একটা হচ্ছে সম্ভাব্য ধারণা দিচ্ছি, দেখো। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো তারা দেখেছো যে তোমাদের সেই 13 পেপার পরীক্ষা হয়ে গেছে। সেই 13 পেপারে যা প্রশ্নগুলো এসেছিলো সব আমার এই লাস্ট মিনিট সাজেশান থেকে বেশিরভাগ এসে গিয়েছিলো। সেই হিসাবে তোমরা হচ্ছে এইটা ভালো করে দেখো, আশা করছি এখানেও কাজে লাগবে। তো দেখো, তোমাদের জন্য যে প্রথম প্রশ্ন রেখেছি, একের দাগে যে প্রশ্নগুলো আছে, একের দাগে ফার্স্ট প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, যে কোন সালে এবং কোন চুক্তির মাধ্যমে ইউরোপে প্রথম আধুনিক জাতিরাষ্ট্রের ধারণার উন্মেষ হয়েছিল। সেকেন্ড প্রশ্ন রেখেছি, ওয়েস্টফেলীয় জাতিরাষ্ট্র ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, CNN এফেক্ট কাকে বলে। পরের প্রশ্ন, হুজ এফ্রেড অব দি WTO বইটি কার লেখা। পরের প্রশ্ন, দক্ষিণ সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি যে কোনো দুটি আন্তর্জাতিক সংগঠনের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রথম উত্তর দক্ষিণ সংলাপ কবে এবং কেন সূচিত হয়। পরের প্রশ্ন, কেইনসের অর্থনৈতিক মডেলের ধারণাটি কি। নেক্সট প্রশ্ন, যে কোনো একটি রাষ্ট্রের নাম বলো যে কিয়োটো প্রোটোকলের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করেছে। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ পোর্টাল কি। পরের প্রশ্ন, কোয়াড কি। পরের প্রশ্ন, G33 কোন সালে গঠিত হয়। পরের প্রশ্ন, মানব পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দি এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দি লাস্ট ম্যান এর লেখক কে। নেক্সট প্রশ্ন, G20 কোন সালে গঠিত হয়। পরের প্রশ্ন, গ্রিনপিস কাকে বলে। এই হচ্ছে 15টা তোমাদের এবছরের জন্য সম্ভাব্য শর্ট কোশ্চেন রেখেছি। এবার দেখো, মডিউল 1-এর যে প্রশ্ন তোমাদের আসবে, মডিউল 1-এর 2-এর দাগে কতে প্রশ্ন রেখেছি, যেটা যে সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। আর খরদাগে রেখেছি, বর্তমান বিশ্বে বহুজাতিক অর্থনৈতিক কারকসমূহের রাজনৈতিক তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো, 3-এর দাগে যে তোমাদের প্রশ্নগুলো আসবে 15 নম্বরের, তার ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতির উপর বেটন উডস প্রতিষ্ঠানগুলির প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন রেখেছি, ইউরোপিয়ান ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলেছে তা আলোচনা করো। এই হচ্ছে মডিউল 1-এর প্রশ্ন। এবার দেখো, মডিউল 2-র যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি, 4 দাগের ফার্স্ট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্ব পুরসমাজ কি শুধু ধারণা না বাস্তব, তা আলোচনা করো। 5-এর দাগে যে প্রশ্নগুলো রেখেছি, দেখো 5-এর দাগের প্রথম প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল প্রভাব সম্পর্কে আলোচনা করো। জাতিপুঞ্জের সহস্রাব্দ সম্মেলনে এই সমস্যার সমাধানে কি সংকল্প গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্বের অসাম্য দূরীকরণের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের ডিএসসি A4-এর টোটাল প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো। তবে বলে রাখবো যে মূল সাজেশনটা অবশ্যই তোমরা ফলো করো, আর এটা তোমরা একটু বেটার করে করো। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।